হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুদানা দিয়ে বানানো একটা ডেজার্ট আইটেম। যে কোনো অকেশনে ডেজার্ট হিসেবে আপনারা চাইলে কিন্তু এই ডেজার্টটি বানিয়ে নিতে পারেন। খুবই সিম্পল আর খুবই মজার এই রেসিপিটি, চলুন দেখে নিই। সাবুদানা সিদ্ধ করার জন্য আমি এখানে 5 কাপ পরিমাণের ফুটন্ত গরম পানি নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের সাবুদানা, দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে দিতে হবে। আর সাবুদানা সিদ্ধ করার সময় সবসময় খেয়াল রাখতে হবে পানির পরিমাণটা যেন অনেক বেশি হয়, কারণ সাবুদানাগুলো সিদ্ধ হয়ে অনেক বেশি ঘন হয়ে যায়। আর সাবুদানাগুলো সিদ্ধ করার সময় কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, এতে করে নিচে লেগে যেতে পারে অথবা দলা বেঁধে যেতে পারে। সাবুদানাগুলো সিদ্ধ হতে আমার সময় লেগেছিল প্রায় 12 থেকে 15 মিনিটের মতো। কালারটা যখন এরকম ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন বুঝতে হবে যে এগুলো হয়ে গিয়েছে। এরপরে চুলা থেকে নামিয়ে গরম পানিটা ঝরিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি ঠান্ডা পানি দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটা বাটিতে ঠান্ডা পানি দিয়ে আবার ভিজিয়ে রাখছি, কারণ আমি অন্যান্য যে উপকরণ আছে সেগুলো এখন রেডি করব। আর এই সময়ের মধ্যে যাতে সাবুদানাগুলো জমাট বেঁধে না যায়, সেজন্যই কিন্তু এই পানিতে ভিজিয়ে রাখা। বাকি সব উপকরণ আমি রেডি করে এবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এতে সব কিছু মিক্স করার জন্য। তারপর আমি ঠান্ডা পানি থেকে সাবুদানাগুলোকে ভালোভাবে ছেঁকে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পাকা আম, আরও দিচ্ছি কোকোনাট জেলি। আম অথবা কোকোনাট জেলির পরিবর্তে আপনারা অন্য ফ্রুটসও ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম হেভি হুইপিং ক্রিম, আরও দিচ্ছি ইভাপোরেটেড মিল্ক। আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে কনডেন্স মিল্ক। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। চিনি দিলে চিনিটা কিন্তু বেশ ভালো করে মিশিয়ে গলিয়ে নিতে হবে। সব উপকরণ দেওয়া হয়ে গেলে তারপর আমি এটা ভালো করে মিক্স করে নিব। আর মিক্স করার পরে আমি এটা ফ্রিজে নর্মাল চেম্বারে 2 থেকে 3 ঘন্টা রেখে ঠান্ডা করে তারপর এটা পরিবেশন করব। প্রায় 2 থেকে 3 ঘন্টা পরে আমি এটা ফ্রিজ থেকে বের করে এই ধরনের বাটি বা ছোট গ্লাস নিয়েছি পরিবেশন করার জন্য। আপনারা চাইলে বড় একটা সার্ভিং ডিশও কিন্তু এটা পরিবেশন করতে পারেন। গরমের সময় খুব ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা বাসায় এইভাবে করে দেখতে পারেন। আর আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করতে ভুলে যাবেন না। সবাই খুব ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।